ومن أحسن قولا ممن دعا إلى الله তার কথার চাইতে সুন্দর উত্তম ভালো কথা আর কার হতে পারে মিম্মান দাআ ইলাল্লাহ যে তার কথার মাধ্যমে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে ওয়া আমিলা সালিহা এবং নেক আমল করে সৎকর্ম করে وقال إنني من المسلمين এবং বলে আমি মুসলমানদের একজন। সূরা হামিম আস-সাজদা এর 33 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ যেন এর আলোকে বিশুদ্ধ কিছু কথা বলা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের সকলকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন বলি আমিন। যে আয়াত তিলাওয়াত করেছি সবিস্তারে বলতে গেলে কয়েক ঘন্টা কমপক্ষে দরকার, সংক্ষেপে বললেও অতি সংক্ষেপে কয়েকটা কথা বলবো। কাছে দূরে যে যেখানে আসি একটু কানটা লাগায় রাখি, আশা করি ইনশাল্লাহ আমাদের সকলের উপকার হবে। আমাদের মানুষের স্বভাবত একটা বিষয় আছে, সাধারণ একটা স্বভাব আছে, হলো প্রশংসা শুনতে আমাদের খুব ভালো লাগে, ঠিক না? দোকানে চা খাইতে বসছে, আপনার সামনে আপনাকে কেউ দেখে নাই, আপনার প্রশংসা করতেছে, পিছনে বসে মুস্কি মুস্কি হাসে, তার মানে কি ভালো লাগতেছে, তাই না? যদি শুনে বাড়িতে আইসা বিবি বলতেছে আজকে তো বাজারে গেছিলাম, আপনি ছিলেন না, বকরাপুরা বাজারে যায় দেখি চেয়ারম্যান সাহেব বাজারে বসে আপনার প্রশংসা করতেছে। বিবির মুখে শুনছে চেয়ারম্যান সাহেব তার প্রশংসা করতেছে, খুশিটা কেমন হবে? কি বলেন? আর যদি শুনে আমাদের এলাকার এমপি সাহেব বক্তৃতায় আমার নাম ধরে প্রশংসা করতেছে, খুশির ঠেলা জায়গা লইব ঘরে, কি বলেন? ঘরে জায়গা লইব না। তাহলে এই প্রশংসা শুনলে আমার কাছে যদি এত ভালো লাগে, এবার যেই মানুষটার প্রশংসা কোনো মেম্বার চেয়ারম্যান করে নাই, যার প্রশংসা কোনো এমপি মন্ত্রী করে নাই, দু জাহানের বাদশা রব্বুল আলামিন যদি কারো প্রশংসা করে, কারো কাজের বা কারো কথার, এই কাজ বা কথা কত দামি হতে পারে। আমার তিলাওয়াত কি তো আয়াতের মধ্যে আল্লাহ পাক আল্লাহর কিছু বান্দার প্রশংসা করেছে, যেই বান্দার মধ্যে একটা বিশেষ গুণ থাকার কারণে গুণটাকে আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ তার কথার চাইতে সুন্দর উত্তম ভালো কথা আর কার হতে পারে মিম্মান দাআ ইলাল্লাহ যে তার কথার মাধ্যমে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে ওয়া আমিলা সালিহা এবং নেক আমল করে সৎকর্ম করে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং বলে আমি মুসলমানদের একজন। আয়াতের সবকটা শব্দ ব্যাখ্যা করতে গেলে বহুত সময়ের দরকার, অতি সংক্ষেপে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। তো আল্লাহ নিজে যেই কাজের প্রশংসা করছে এই কাজটা কত দামি। এখানে আল্লাহ পাক মিম্মান দাআ ইলাল্লাহ আল্লাহর দিকে যারা আহ্বান করে ডাকে এই আহ্বায়কদের প্রশংসা করছে।
বাংলা তৈল ডাকাডাকি করা। আমরা যে একজন একজন ডাক দিই না, কই ও কোরমালি বাড়িতে শুননি সমাজ আইতাছে গাইড কলার যাইতে হইব, আছে না এমন মানুষ ডায় না? এখন তো আলহামদুলিল্লাহ কমছে। ছোটবেলা শুনছি রাস্তা থেকে ডাকতেছে, ও টাইম জায়গা, মানে আজান দিয়া লাইছে। কিন্তু যেই লোকটা আল্লাহর দিকে মানুষকে ডাকে, এই ডাকনেওয়ালা যে মানুষকে ডাক দিবে, যে ডাক দিছে তারে বলা হয় দাঈ। তারে কি বলা হয়? দাঈ। এই দাঈর প্রশংসা আল্লাহ নিজে করছে। এখানে একটা কথা খুব স্মরণ রাখবেন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, লা তাজালু কদাম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন ইলা আখিরিল হাদিস। হাশর ময়দানে বনি আদম আল্লাহর 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কদম নাড়াতে পারবে না। এটা অনেক লম্বা ব্যাখ্যা, আমি কথাটা এর জন্য টাইনা আনছি। যেখানে হাশর ময়দানে কোন বান্দা আল্লাহর দরবারে হিসাব দিয়ে পাও নাড়াতে পারবে না, এই কঠিন মুহূর্তে, কঠিন দিনে যারা দায়ী হবে, আল্লাহর দিকে ডাকনেওয়ালা হবে, এই দায়ীদের কোনো ভয় থাকবে না। হাশর ময়দানে 50,000 বছর ফুর্তি করতে করতে, আনন্দ করতে করতে তাদের সময় কেটে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আবার বুঝেন দায়ীর কত বড় দাম। যে মানুষগুলি মানুষকে আল্লাহর দিকে ডাকে, দায়ীর কত দাম। এই যে কথাটা বলছি, দায়ীরা 50,000 বছর আনন্দ ফুর্তি করতে করতে কেটে যাবে, শেষ ফলে বিনা হিসাবে জান্নাতে যাবে। কারা? যারা দায়ী আল্লাহর দিকে ডাকে। এই বিষয়ে একটা হাদিস আছে তিরমিজি শরীফের 2য় খণ্ডের 84 নম্বর পৃষ্ঠায়। এই হাদিসটাকে আংশিক শব্দ পরিবর্তন করে অন্যান্য জায়গায়ও আছে। মিশকাতুল মাসাবির 65 নম্বর পৃষ্ঠায়। আপনারা যারা এগুলি পড়তে পারেন না, আপনাদের জন্য সহজ, ফাজাইলে আমল দেখবেন 265 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আনছে। আবার তবলিগের মধ্যে আরেকটা বিচ্ছিন্ন দল আছে না, দলাদলি যে করে, তাদের মুরব্বী সাদ কান্দলবি যে হাদিসের কিতাব লিখছে, এই হাদিসের কিতাবের নাম হলো মুনতাখাব। এই মুনতাখাবের মধ্যেও 195 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা। 3 দল মানুষ হাশর ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাবের ভয় নাই। হযরত ইবনে ওমর থেকে বর্ণনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুল লা ইয়াহুনুহুমুল ফাযাউল আকবার ওয়া লা ইয়ানালুহুমুল হিসাব। এই হাদিসের মধ্যে 3 দলের কথা বলা হয়েছে, তাদের কোনো হিসাবের ভয় নাই। 50,000 বৎসর সম্মানের গতিতে বসে বসে আনন্দ ফুর্তি করতে করতে সময় কেটে যাবে, সর্বশেষ বিনা হিসাবে জান্নাতে যাবে। সবগুলি তো বলতে পারবো না, আমার বয়ানের মূল বিষয়ের সাথে যে কথাটা, যে দায়ী, এর মধ্যে একজন হলো ওয়াদাইন ইয়াদউনা ইলাস সালাতি বিতিগা ওয়াজহিল্লাহ। যেই দায়ী মানুষকে নামাজের দিকে ডাকে, সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা ডাকাডাকি করে আল্লাহর দিকে, নামাজের দিকে, তাদের দাম আছে না নাই? কেমন দাম? আল্লাহ নিজে তার কোরআনের মধ্যে তাদের প্রশংসা করেছে, সুবহানাল্লাহ বলেন। কত বড় খুশির কথা। আমার ছোট্ট সময়ের একটা স্মৃতি মনে পড়ছে। তখন আমি ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিভার্সিটির ছাত্র। ঘটনাটা 2000 বা 2001 হবে খুব সম্ভবত, বুঝলা লাগছি তো, আজ থেকে প্রায় 24-25 বছর আগের কথা। তখন স্বৈর শাসক ক্ষমতার থেকে নামছে, 4 দলীয় জোট ক্ষমতায় গেছিল। মুফতি আমিন সাহেব তখন এমপির দাঁড়াইছিল, মনে আছে নিউ? ওই সময় আমি ব্রাহ্মণবাড়িয়া মুক্ত মঞ্চে একটা গজল গাইছিলাম। তো গজলরা গাওয়ার পরে মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার নাম ধইরা দাওয়াত দিছে সবাইরে, মঞ্চের সবাইরে। ফয়জুল্লাহ যাবে, আপনারা যাবেন তো? সুবহানাল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ। আরো একজন গুণীজন, এই যে তাফসির মারিফুল কোরআন যিনি বাংলা করছে, আল্লামা মহিউদ্দিন খান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উনি ওনার বক্তৃতায় আমার নাম ধইরা বললা
ফয়জুল্লাহও যাবে, আপনারাও যাবেন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দাওয়াত দিছে। তখন তো আমি ছাত্র মানুষ, এই যে আমার নাম এত বড় বুজুর্গের জবান দিয়ে আসছে, খুশি কারে কয় এটা ভাষা প্রকাশ করার মতো না। এখন আমার অনেকগুলি স্মৃতি মনে পড়ে মাঝে মধ্যে। আল্লাহ যেন তাদের দোয়ায় ধন্য করে আল্লাহ আমাকে কবুল করে নেন, আল্লাহ রাজামন্দি পথে যেন চলতে পারি, মানুষকেও আল্লাহর দিকে ডাকতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে বলি আমিন। তো বলতেছিলাম, এই যে মানুষের জবান থেকে একটু প্রশংসা, নাম বলাটা যদি এত আনন্দ লাগে, তো যেই দায়ীদের প্রশংসা আল্লাহ তার নিজের জবান দিয়ে করছে, তার কত দাম, কত সম্মান, চিন্তা করছেন একটু? এই জন্য আপনি আমাকে দায়ী হওয়া দরকার। এখন দায়ী যে হবেন, উদাহরণস্বরূপ আপনি নামাজের জন্য মানুষকে ডাকবেন, নিজে নামাজ পড়া নাকি না পড়া? আপনি নিজে নামাজ পড়েন না, মসজিদে যান না, ফুতিরা ডাক দিয়েছেন, কিরে রাস্তারে আজান দিছে, মসজিদে যা। আল্লাহ না করুক, ফুলা যদি আর একটু বান্দর কিছু বের হয়, তুমি নামাজ পড়ুনি, আমার যে ডাকতেইছো, ঠিক নি কথাটা? আর যদি একটু বেশি ভদ্র হয়, যদিও মসজিদে যায়, মনে মনে কব বাজান নিজেই নামাজ পড়ে না, আমার লাগে ডাহাডাই করে, মনে মনে কি ভালো পাইব না, খারাপ লাগবো? আরেকটা ছোট্ট কথা ফাঁকে দেয় বলি, নবীজির কাছে এক বছর তারা ছেলেরে নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ফুলা তো মিষ্টি খুব পছন্দ করে, এত খাওয়া খায়, বন্ধ করতে পারি না, একটু বুঝাই দেন, নামাজ করে দেন না। তো নবীজি বলছে 1 সপ্তাহ পরে আসবা, যাও। কয়দিন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে যখন নবীর কাছে ছেলের নিয়ে আবার গেছে, বাবা এত মিষ্টি খাও না, একটু কম খাইও। তো বেচারা কই, ইয়া রাসূলুল্লাহ এতটুক কথা বলার জন্য 1 সপ্তাহ সময় কেন? বাবা রে, আমি নিজে মিষ্টি পছন্দ করি, তুমি বলার পরে আমি মিষ্টি খাওয়া কমাই দিছি, এরপরে তোমার ছেলের নসিহত করছি। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য অন্যের দাওয়াত দেওয়ার আগে নিজের ভিতরে এই কাজের সিফত যদি আনতে পারেন, তাইলে দাওয়াতের তাসির করতে পারে। সেজন্য আপনি যে নামাজের দাওয়াত দিবেন, নিজে নামাজ পড়া না পড়া? সূরা তাহা 132 নম্বর আয়াত 16 নম্বর পারায় আল্লাহ নিজে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারদেরকে, আহালদেরকে, অধীনস্থদেরকে নামাজের হুকুম দেও, নিজেও নামাজে পাবন্দি হও, রিজিকের পিছনে দৌড়ায়ও না। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, আমি তোমার কাছে রিজিক চাই না, বরং নামাজ চাই। রিজিক তো আমি আল্লাহই তোমাকে দান করব। কেমন যেন আল্লাহ বুঝাইতেছেন, বান্দারে মসজিদে নামাজের আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান শুনা বান্দা তুমি মসজিদে না যাইয়া জমির দিকে দৌড়াইতেছো। আল্লাহ যেন বলতেছে, বান্দারে জমিতে রিজিকের জন্য দৌড়াইতেছো, রিজিক তো আমি আল্লাহ দেব। তুমি মসজিদে যাও, নামাজ পড়ো, নামাজ পড়া তোমার জিম্মাদারি, তোমার রিজিকে বরকত দেও আমি আল্লাহর জিম্মাদারি। বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস আছে, আপনাদের সহজের জন্য আমি বাংলার কোনো সূত্রটাই বলি। ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা, এই হাদিসের বর্ণনাটা আবার ফাজাইল আমলের মধ্যে দেখবেন 104 নম্বর পৃষ্ঠায়, নামাজের অধ্যায়ের মধ্যে 7 নম্বর হাদিস, বাংলা থেকে খুঁজে দেখেন, অনেক লম্বায়। সেখানে একটা বিশেষ ফজিলত লেখছে, আল্লাহ নামাজ পড়লে 5টা পুরস্কার দিব। কয়টা? 5টা। এর মধ্যে 1 নম্বর বিশেষ পুরস্কার হইল ইয়ারফাউ আনহু যিকাল আইশ, দুনিয়ার পেরেশানি, রিজিকের পেরেশানি আল্লাহ আপনার উপর থেকে উঠাইয়া নিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন, যেই জিনিসটা আল্লাহর জিম্মাদারিতে, আল্লাহর দায়িত্বে, সেটা আমার নিজের কাঁধে নিছি, আর আমার যেটা দায়িত্ব ছিল এটা সাইরা দিছি, এই জন্য শান্তি পাই না, উল্টা চলতেছি।
যাই হোক, যে কথাটা মূল বিষয় সেটা হলো আমরা নিজেও নামাজ পড়তে হবে, আমার অধীনস্থদেরকে নামাজ পড়াইতে হবে। নামাজ পড়াইবার জন্য, নামাজ পড়বার জন্য যে ডাকাডাকি করব, অথবা যে কোনো কাজের জন্য মানুষকে দ্বীনের দিকে আহ্বান করব, এই আহ্বানকারীদেরকে দায়ী বলা হয়। আর এই দায়ী শুধু একটা বিষয়ের সাথে সম্পৃক্ত না, এটা ব্যাপক শব্দ। এই সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াতের আলোকে তাফসীরে মাআরিফুল কোরআনের 1205 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ যে দায়ীদের প্রশংসা করেছে, দায়ীদের এত সম্মান, দায়ীদের হিসাব হবে না। এই দায়ী শুধু নামাজে ডাকনেওয়ালা না, বহু প্রকারের আছে। বলেন শুধু একটা নাকি ব্যাপক? ব্যাপক। তাফসীরি কিতাবের মধ্যে উল্লেখ করেন, যারা আযানের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকতেছে সেও একজন দায়ী, নামাজের জন্য মানুষকে ডাকতেছে সেও একজন দায়ী, ওয়াজ বয়ান বক্তৃতার মাধ্যমে মানুষকে আল্লাহর কথা বুঝাইতেছে সেও এই দাআ ইলাল্লাহর অন্তর্ভুক্ত। এমনকি কিতাবের মাধ্যমে, লেখনির মাধ্যমে, কাব্য কবিতা সাহিত্যিকতার মাধ্যমে যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে তারাও এই দাআ ইলাল্লাহর অন্তর্ভুক্ত। ব্যাপক শব্দ ব্যবহার করে বলছেন যে কোনোভাবে, যে কোনো রকমে মানুষকে আল্লাহর দিকে ডাকে। উদাহরণস্বরূপ মুজাহিদ জিহাদের মাধ্যমে বাতিলের কাছ থেকে দ্বীনকে হেফাজত করতেছে সেও একজন দায়ী। এইভাবে যত রকমের দায়ী আছে ওই সকল দায়ী এর অন্তর্ভুক্ত। তারা আসর ময়দানে মুতির মিম্বরে 50,000 বৎসর আনন্দ ফুর্তি করতে করতে কেটে যাবে, তাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে যাবে। এবার বলেন দায়ী হওয়ার দরকার আছে না নাই? এখন এই দায়ী হতে গেলে দাওয়াত শিখতে হবে, না শিক্ষা দাওয়াত দিলে হেস লাগাইবেন, ঠিক না বেঠিক? দুনিয়ার কোন কাজটা আছে বলেন তো না শিক্ষা করতে পারে? এই যে আপনাদের সামনে বসে কথা বলতেছি, এটা কি হুট করে এসে পড়ছে না শিখন লাগছে? 10 বছর 12 বছর 14 বছর লেখা করার পরেও তারপর আবার মাঝে মধ্যে এখানে সেখানে কথা বলতে 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 একটু সাহস, ঠিক না? এই যে দেখেন তবলিগে যায়, দেখেন যে মানুষটা জিন্দিগিতে কারোর সামনে দাঁড়ায় কথা বলতে পারছে না, দেখবেন একবারে আলেম না, হাফেজ না, কিচ্ছু না, মিম্বরও দাঁড়ায় বয়ান দিতেছে। দেখছেন না মনে আপনারা জীবনে? আর কেউ এই যে দাওয়াত, এটা এমনি এমনি হয় না, শিখতে হবে। এর জন্য কিছু সময় লাগবে, জান মাল সময় ব্যয় করে আপনাকে দায়ী বনতে হবে। যদি দায়ী বনতে পারেন নিজে তো মুক্তি পাবেন, আপনার দাওয়াতের দ্বারা যারা যারা এই রাস্তায় আসবে তারা আমল করে যত সওয়াব পাইবেন তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে। বলুন সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ একটা কথা বলি, যেমন মনে করেন কোনো লোক হাসর ময়দানে দাঁড়াইছে, দাঁড়াইয়া দেখে তার আমল নামার মধ্যে বহু সওয়াব, শত শত আলেম বানাইছে, হাফেজ বানাইছে, ওলি বানাইছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, হজ করছে। এখন বেচারা যদি আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ আমি সাধারণ মানুষ ছিলাম, গরিব ঘরের ছিলাম, আমি এতগুলি কাজ কিভাবে করলাম, কেমনে করলাম? বলেন লোকটার বোঝাইবার দরকার নেই। তখন হয়তো আল্লাহ বলবে, বান্দা মনে আসেনি তুমি যে দাওয়াত তাবলীগে গিয়েছিলে, 3 দিন যায়া দেখছো তোমার বহুত ভুল, সূরা কেরাত হয় না, নামাজের ফরজ ওয়াজিব কিছু জানো না, নামাজ কিভাবে ভাঙে সেটাও জানো না, বুঝতে পারছো আমি তো সারা জীবন নামাজ পড়া হবে নামাজি, এখন আমার কি করা? চিল্লা দিতে হইব। উদাহরণস্বরূপ বলতেছি, এখন চিল্লা যায়া দেখলেন, এক চিল্লা দেওয়ার পরে আপনার সূরা কেরাত শুদ্ধ হয় নাই, এখন অনেক মাসলা আপনি শিখতে পারেন নাই, না হবে না, 3 চিল্লা দিতে হবে। 3 চিল্লা দেওয়ার পরে আপনার কাছে একটা বুঝ আইসা গেছে, এখন আপনি দিনের রাস্তায় চলতেছেন, মানুষকেও দাওয়াত দিতেছেন। আপনার দাওয়াত পাইয়া যে মানুষগুলি নামাজি হবে, যেই ধনীওয়ালারা দিন বুঝতে পারে হজ করবে, যেই বেচারা তার সন্তানকে দিন বুঝতে পারে মাদ্রাসায় দিয়ে আলেম হাফেজ বানাবে, এই নেক আমলগুলি কইরা তারা যত সওয়াব পাবে, আপনার দাওয়াতে যে লোকটা দিনদার হয়েছে এই কারণে ওই লোকগুলি আমল কইরা যত সওয়াব কামাইবে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে।
এতটুকু কথা শুননা এখন মনে মনে অনেকে কইতেছেন, ও হুজুর একটা কিচ্ছা বানায় লইয়া লইছে আপনারা বুঝাইবার লিগে। না, দলিল আছে, শুনেন, দলিল শুনালাম। অনেকগুলি হাদিস থেকে একত্র করছে মিশকাতুল মাসাবিহের 29 নম্বর পৃষ্ঠার মধ্যে, মুসলিম শরীফের হাদিস এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ ইলা আখির। যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে যারা আল্লাহর রাস্তায় আসবে, যত আমল করবে, আমল করনেওয়ালাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ আহ্বানকারীর আমল নামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। যেমন উদাহরণস্বরূপ একটা মানুষ নামাজ পড়ে না, আপনার দাওয়াত পায় লোকটা নামাজে আসছে, এই লোকে নামাজ পড়া যত সওয়াব হবে, আপনি যে দাওয়াত দিয়ে মসজিদে আনছেন, আপনার আমল নামায় সমান সওয়াব আল্লাহ লিখে দিবে। বলেন দায়ীর লাভ আছে না নাই? দায়ী বুঝতে পারছেন তো? যে কোনোভাবে ওয়াজ হোক, বয়ান হোক, লেখা হোক, ডাকা হোক, যেইভাবে হোক মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, যারা আহ্বান করে তাদেরকে দায়ী বলা হয়। আর সকল দায়ী হাসরের ময়দানে এই সম্মানের অন্তর্ভুক্ত হবে।